সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গাজীপুরে শিশুদের মধ্যে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২০ জন শিশু। বর্তমানে এই হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো মিলিয়ে মোট ৬৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। এদিকে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলায় এ পর্যন্ত ১২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে ৪ জনের বিষয়। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজনের শরীরে সন্দেহজনক উপসর্গ মিলেছে। এখন পর্যন্ত ৫৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সংক্রমণ ঠেকাতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম জোরদার করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে ১০১ জনের নমুনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী ১০ মে পর্যন্ত ১,৪২,৫১১ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দর্শক, হামের প্রাদুর্ভাবের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি কুষ্টিয়ার প্রতিনিধি মাহমুদুল হাসানের সঙ্গে। মাহমুদ, আপনার এলাকায় হামের সংক্রমণের কি অবস্থা, আর এই সময় শিশুদেরই বা কি অবস্থা? আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে হাম আক্রান্ত যে সকল জেলা আছে তার মধ্যে কিন্তু কুষ্টিয়া অন্যতম। এখন পর্যন্ত এই জেলায় কিন্তু হাম উপসর্গ আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যানটা একটু জানাই রাখি যে কুষ্টিয়া জেলায় হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮৫০ অধিক কিন্তু শিশু উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৭০০+ শিশু এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে এবং এখন পর্যন্ত ৮ জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং গত ২৪ ঘন্টার পরিসংখ্যান যদি আপনাকে জানাই, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার বাইরে যে ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু গত ২৪ ঘন্টায় ২৫ জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এই যে হাম উপসর্গের যে এটা কিন্তু ক্রমান্বয়ে ভয়াবহতার দিকে কিন্তু কুষ্টিয়াতে যাচ্ছে। আমি রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে হাম উপসর্গে হাম আক্রান্ত শিশুদের এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা তাদের নানা অভিযোগের কথা কিন্তু আমাদের মাধ্যমে জানিয়েছে যে তারা নির্দিষ্ট সময়ে ডাক্তার এবং নার্সদের তারা ডেকে পায়নি এবং তাদের নানা অবহেলা এবং চিকিৎসা ব্যবস্থার যে ব্যয় সেটা পুরোটাই তাদের নির্বাহ করতে হয় বলে নানা অভিযোগের কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকে তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের যে জনবল, সেই জনবলের মধ্য থেকে নার্স এবং ডাক্তারদের সমন্বয়ে তারা আলাদা ওয়ার্ড চালু রেখে সার্বক্ষণিক তারা সেই সেবা দিয়ে যাচ্ছে এবং প্রতিটি হাসপাতালে কিন্তু তারা আলাদা ওয়ার্ড চালু রেখেছে এবং সেবা প্রদান করে যাচ্ছে। তবে তারা চিকিৎসকরা যে বিষয়টি আমাদের মাধ্যমে বারবার জানিয়েছে যে এখানে অভিভাবকদের সচেতনতা এবং অভিভাবকদের এই সচেতনতা এবং তারা যেন বাড়তি আতঙ্কিত না হয়ে তারা হাম উপসর্গ দেখা দিলে যেন দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করে। ফলে আমি যদি আপনাকে আরেকটু জানাই, জেলায় টিকাদান কর্মসূচি অব্যাহত আছে। ফলে এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছ থেকে হামের সর্বশেষ সংবাদ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।